সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তাদের উচিলায় নতুন দেশ স্বাধীন হিসাবে আমরা আজকে গর্বিত। এই গর্বিত মাসে সেই 28শে ফেব্রুয়ারি সেই শহীদের দিন বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীন উপলক্ষে আমাদের দেশ নায়ক তারেক রহমান আজকে উত্তরসূরি হিসেবে আমাদের বাংলাদেশের হাল ধরেছেন। আমার পক্ষ থেকে এবং আমাদের বীরগঞ্জ রংপুরের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে আবশ্যক নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তার স্বামীও ছিল দেশ নায়ক তারেক রহমানের বাবা। আজকে এই সারা বিশ্বেই নামকরণ হয়েছে যে বাবা প্রধানমন্ত্রী, মা প্রধানমন্ত্রী, ছেলে প্রধানমন্ত্রী, এই নাম সুরামেই কিন্তু সারা বিশ্বে একটা রফ উঠে গেছে। বা এরকম দেশ স্বাধীন কোনো দেশে হয়তো বা আমার জানাতে হয়নি। তাই আমরা গর্ব করব এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সকলেই মিলেমিশে যেন থাকতে পারি, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে কারোর সঙ্গে, এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য দেশ নায়ক তারেক রহমানকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। দীর্ঘদিন পরে 5ই আগস্টের আগে মুহূর্ত পর্যন্ত আমরা এই 17টি বছর এই ধরনের কোনো উপহার পাইনি। বা 5ই আগস্টের পর থেকে ইনশাল্লাহ সব জায়গাতেই এই আলোকিত বাংলাদেশ যে ফাউন্ডেশন আমাদের ভাইরা আছেন, যারা পরিচালক আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে এবং রয়েছে। এবং আপনাদের মাঝে যেটুকু কথা বললাম আমি আজকে, আমার বাসা হচ্ছে রংপুর পীরগঞ্জ, রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা, সেই শহীদ আবু সাঈদের বাড়ির এলাকা। সেই শহীদ আবু সাঈদের এলাকার বুক পাতি দিয়ে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে সেই এলাকার একজন আমি, এবং প্রায় নির্যাতিত একজন 21টা মামলার লোক, কারা নির্যাতিত আমি একজন ব্যক্তি। সাংবাদিক হয়ে সঠিক সংবাদপত্র তুলতে গিয়ে আমি অনেক মামলা খেয়েছি, এটা আপনারা হয়তো বা জানেন যে সঠিক মামলা খাইতে গিয়ে আমার যে সংবাদকর্মী কতজন মারা গেছে, কতজন মার খেয়েছে, এই বুকটা আমার ফেড়ে যায়। কারণ আমরা একজন সংবাদকর্মী, আমরা সঠিক সংবাদ আমরা পরিবেশন করি, এই সংবাদ পরিবেশন করতে গিয়ে আমরা কেন মার খাবো? আমরা সঠিক কথা দেশ ও জাতির কাছে তুলে ধরবে কারা? দেশের তথ্য বিস্তরণের একটাই হচ্ছে সাংবাদিক। এই সাংবাদিক